বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাতা জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় আমার গুরুজন, দাদা মায়েদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ইষ্ট প্রাণ কর্মীবৃন্দ এবং বন্ধু বান্ধব, দীক্ষিত অদীক্ষিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে শুনে খুবই নিজেকে ধন্য এবং সৌভাগ্যবতী মনে করি। যতই পড়ি বা শুনি ততই মুগ্ধ ও আমার মনের অন্ধকারের আলো জ্ঞান জ্বলে উঠে। মনে তখন দ্বিধাদ্বন্দ্বটা কেটে যায়। তাই সত্য অনুসরণ বা নারী নীতি বিভিন্ন সেই ছড়ার বাণীগুলো পড়লে প্রথমে বুঝতেই পারি না, কিন্তু আজকাল সব নানান আলোচনা পত্রিকা বা এই ওয়েবসাইটের মাধ্যমে শুনে শুনে নিজে অনেকটা জ্ঞান বুঝতে পারছি। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি যে যা সত্যসাধনে লেখা আছে, যা বিধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে, তাই ব্রহ্ম। শ্রদ্ধেয় ডক্টর সুভাষচন্দ্র দা এখানে সেটাই আলোকপাত করেছিলেন। আমি সেখান থেকে বলার চেষ্টা করছি যে শ্রী শ্রী ঠাকুর তার দার্শনিক উপলব্ধিতে কখনোই ব্রহ্মকে নিগুণ বা গুণাতীত বলে কল্পনা করেননি। বাস্তব সত্য সাধনা আর বাস্তব ব্রহ্ম উপাসনাকে একই গোত্রীয় বলে মনে করতেন তিনি। এ কথা উপলব্ধি করেছিলেন যে সত্যের মধ্যে আছে অস্তিত্ব অর্থাৎ সত্তা, আর ব্রহ্মের মধ্যে আছে বৃদ্ধি, কারণ ব্রহ্ম এসেছে বিনহ ধাতু থেকে, তার মানে বৃদ্ধি পাওয়া। সত্যই ছিল তার কাছে ব্রহ্ম। তো যিনি সর্বভূতকে আপনার মতো দেখেন এবং আত্মাকে সর্বভূতের মধ্যে দেখেন, তিনি প্রচ্ছন্ন থাকেন না। আপনাকে আপনাতেই যে বদ্ধ করে সে থাকে লুপ্ত, আপনাকে সকলের মধ্যে যে উপলব্ধি করে সে হয় প্রকাশিত। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে ব্রহ্ম এবং তার স্বরূপ সম্পর্কিত এই তত্ত্বটি বিশেষভাবে তার অন্তরে উপলব্ধি করে রাখালেন এবং এই তত্ত্বের ব্যাখ্যাটিকে তিনি একেবারে জীবনের প্রতিদিনের চলার সঙ্গে যুক্ত করে দেখেছেন। তাই তিনি বলতে পেরেছেন স্ব বৈশিষ্ট্য অনুযায়ী সুসামঞ্জস্যভাবে সপরিবার সর্বাঙ্গীন বাঁচা বাড়া ও উন্নতির পথে চলা। আমার মনে হয় এই হলো বাস্তব সত্য সাধনা, বাস্তব ব্রহ্ম উপাসনা। তাই কারণ ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র এবং বৈশ্য যার যার বৈশিষ্ট্য অনুযায়ী সুসামঞ্জস্যভাবে পরিবেশের সর্বাঙ্গীন বাঁচা বাড়া উন্নতির পথে চলা। তাই তিনি মনে করতেন এটাই হলো বাস্তব সত্য। তাই ব্রহ্মবাদের সঙ্গে জীবনবাদের এই সংযুক্তিকরণ শ্রী শ্রী ঠাকুরের জীবনে একটি অভিনব ব্যাপার। তার কারণ শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শের মূল কথাই ছিল সব কিছুর মূলে গিয়ে সব কিছুকেই দেখা। তাই শ্রী শ্রী ঠাকুর একজন জিজ্ঞাসা করেছিলেন যে পাবনার ছাত্র, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এ কথার মানে কি? শ্রী শ্রী ঠাকুর এই ব্রহ্ম দর্শনের এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন। একেবারে মূলে প্রবেশ করে ঠাকুর বললেন, আমার মনে হয় ওর মানে বিদ্যমানতা ও বৃদ্ধিপ্রাণতা, অর্থাৎ বাঁচা বাড়ার বজায় থাকে যাতে তাই সত্য এবং চলতি চলনের চলাটা নিন্দনীয় ও অপকর্ষী। তো প্রবৃত্তি চলনে যদি প্রাধান্য লাভ করে তাহলে অপকর্ষী আসে এবং সেই চলনা সত্তাকে দীন ও হীন করে তোলে, তাই মিথ্যা। ব্রহ্ম এসেছে বিনহ ধাতু থেকে, তার মানে বৃদ্ধি পাওয়া, আর সত্য এসেছে অস ধাতুর থেকে, তার মানে বিদ্যমানতা, স্থিতি, গতি, উৎপত্তি ইত্যাদি। জগতের মধ্যে আছে গম, তার মানে গমন চলন। মিথ্যার মধ্যে আছে মিথ, মিথ মানে বধ করা, বধ মানে নিন্দা, বন্ধন। বন্ধন বলতে আমি বুঝি, ঠাকুর বলছেন প্রকৃতি ধারা আবিষ্ট হওয়া। নিন্দার মধ্যে আছে অপকর্ষের ভাব। তো তাই তিনি এখানে বলছেন যে একবার পূর্ণতা বা সেই সম্পর্কে যখন প্রশ্ন ওঠে, পূর্ণতা মানে কি, তখন এই পূর্ণতা প্রসঙ্গে পূর্ণভাবে করা এই কথাটিকে ব্যবহার করে কি করে মানুষ পূর্ণতা প্রাপ্ত হবে তা এক অসাধারণ বিশ্লেষণে আমাদের কাছে উপস্থিত করেছিলেন। তিনি বলেছিলেন পূর্ণতা এর মধ্যে আছে পূর্ণভাবে করা।
আমরা যাই করি না কেন পূর্ণভাবে করতে হবে। নিখুঁত করার ভিতর দিয়ে সেই পূর্ণতামুখী অভ্যাস গড়ে তুলতে হবে, যেখানে যে বিধি সেই অনুযায়ী করতে হবে। আর পূর্ণতার বিষয়ে তার শেষ কথা যে জীবনে যদি পূর্ণতা পেতে হয় তবে পূর্ণ কাউকে ধরতে হবে, এবং তিনি হবেন আমাদের প্রভৃতি এলাকার ঊর্ধ্বে। তাই তিনি বলছেন যে আবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কথায় আছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, সে কথার অর্থ কি? শ্রী ঠাকুর সে কথা উত্তরে সেদিন বললেন, ব্রহ্ম ব্রহ্মাণ্ড স্বরূপ বিশ্লেষণ উপনিষদে এই পূর্ণতা তত্ত্বটি আরো সহজ করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আমাদের শরীরে আছে। যেসব উপাদানের সমাবেশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচিত হচ্ছে তা সংহতভাবে আমাদের দেহের বিধানেই আছে। নাম ধ্যান বিশ্লেষণ ও সংশ্লেষণের সাহায্যে যখন আমরা আমাদের সত্তাটাকে সমগ্রভাবে জানতে পারি, তখন বিশ্ব ব্যাপারে যা কিছু আমরা সহজেই জানতে পারি। তার ভাষায় ঠাকুর বলছেন নাকি শরীরের একটা কোষ কি একটা বালুকণাকেও যদি আদ্যন্ত সামগ্রিকভাবে জানা যায়, তার মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান আমাদের আয়ত্ত হয়। জগতে কোনো কিছু বিচ্ছিন্ন নয়। একটাকে পুরোপুরি জানতে গেলে সেই সঙ্গে সব কিছুই জ্ঞান এসে পড়ে। কোনো কিছুকে পুরোপুরি জানা মানে তার সঙ্গে অন্য যা কিছু সংহতি সম্পর্ক শুদ্ধ জানা। সেই জন্যই ঠাকুর বলছেন যে আমি বলি যা করবে তা পুরোপুরি করবে, নিখুঁতভাবে করবে। এই নিখুঁত করা ও জানার অভ্যাসেই আমাদের পূর্ণতায় পথে এগিয়ে দেয়। তাই ব্রহ্মের অর্থ তিনি বলেছিলেন যে বিনয় ধাতু, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। ঠাকুর এখানে খুব সার্থকতাভাবে পূর্ণতার সঙ্গে ব্রহ্মের স্বরূপ একত্রিত করে মানব সত্তার ক্ষেত্রে তাকে প্রতিষ্ঠা করে এক নবতর ভাষ্যে উপনিষদকে উদ্ভাসিত করতে চেয়েছিলেন। তো ব্রহ্মের অর্থই যদি বৃদ্ধি পাওয়া হয় তাহলে মানুষের সাধনা হবে পূর্ণতা সাধনা। এই পূর্ণতা সাধনা তখনই সম্ভবপর যখন কোনো কিছুকে পুরোপুরি জেনে নিখুঁতভাবে পূর্ণভাবে সেই জানাকে রূপান্তরিত করে, তখনই আমরা পূর্ণতার পথে অগ্রসর হতে পারবো। শ্রী ঠাকুরের মতে নিখুঁত করা ও জানার অভ্যাস আমাদের পূর্ণতার পথে এগিয়ে দেয়। তখন আমরা সার্থকভাবে হয়ে উঠতে পারি, একজন পূর্ণ অর্থাৎ পরম পুরুষকে অবলম্বনও করতে পারি। কারণ শ্রী ঠাকুরের মতে পেষ্ট ছাড়া পূর্ণতা ধান্দা বাতুলতা, যতই মাকু ঘোর ঘোর চরকি ছাড়া নয়। তাই অস্তিত্ব রক্ষা অর্থাৎ সৎ বা সততায় অধিষ্ঠ হওয়াই যদি আমাদের প্রাথমিক কর্তব্য হয়, তাহলে সেই অস্তিত্ব কিভাবে বৃদ্ধির পথে অগ্রসর হবে, সত্যের স্থিতিশীলতা কিভাবে বৃদ্ধি পাবে, তা আমাদের চিন্তাই করা উচিত। তো শ্রী ঠাকুর সত্যের ব্যাখ্যা বলেছিলেন যে সত্য এসেছে অজ ধাতুর থেকে, যার অর্থ হলো বিদ্যমান স্থিতি গতি উৎপত্তি ইত্যাদি। সুতরাং এই স্থিতিকে বিদ্যমান থেকে গতিকে উৎপত্তিকে এক কথায় বিশ্বজগতে ঠিক মতো রাখতে গেলে প্রয়োজন পূর্ণতার সাধনা। কারণ পূর্ণতা সাধনাই হলো ব্রহ্মের সাধনা। তো মানব জীবনে আদর্শ হওয়া উচিত সত সত্য সত্তাকে ব্রহ্মাভিমুখী পূর্ণতার পথে পরিচালিত করা। কারণ তাহলে আর কোনো ক্ষয় বিনাশ লুপ্ত ইত্যাদির আশঙ্কা থাকে না। তো এখানে ঠাকুর আমি এখানে এক আলোচনায় পড়েছিলাম যে দাদা মানে ছোট যখন কম বয়স ছিলেন খুবই আমিষ খাবার খেতেন এবং অনিয়ম জীবনযাত্রা ছিল। তো তার ফলে ওনার খুব দুরারোগ্য ব্যাধি হয়েছিল কিছু বয়স বাড়ার পরে। তো দুর্ভাগ্যক্রমে তিনি অনেক ডক্টরও দেখালেন। তো তাতে ওনার যে ডায়াগনোসিস হলো সেই দুরারোগ্য ব্যাধি নন হডকিন্স লিম্ফোথোমা। তো ওনাকে বললেন যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে দেখাতে। তো উনি তো ভয় পেয়ে গেলেন, জীবনের আশাও ত্যাগ করলেন। তো শেষবারের মতন তিনি আচার্যদেবের দর্শনের ইচ্ছা মনে জাগে। তো তিনি গেলেন, সেই দর্শন করবেন আর প্রণাম করবেন আর এই কথাটাও নিবেদন করবেন, শরীর ভালো যাচ্ছে না। কিন্তু গিয়ে দেখলেন যে দাদা শরীর খারাপ, উনি কারোর সাথে দেখা করছে না। তো কি করবেন, প্রণাম করে তিনি চলে আসছিলেন, কথা বলা হলো না। কিন্তু অন্তর্যামী আচার্যদেব দাদা স্বয়ংই ডেকে নিলেন, কেমন আছেন সেটাও জানলেন। সব শুনে জোর দিয়ে বললেন 100 ভাগ সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, নিজেকে অসুস্থ ভাববেন না। আমাকে এইভাবে তিনি বাঁচার আশা ত্যাগ করার কথা বলে দিলেন যে তিনি বাঁচবেনই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আরোগ্য হয়ে উঠবেন।
যাই হোক, নিয়মিত তিনি ডক্টরের পরামর্শ মতো ওষুধপত্র খান এবং এরপরে দেখা গেল 3 মাস পরে চেক আপে যখন গেলেন, তো আশ্চর্যের ব্যাপার যে এইটাই তিনি বলছেন ঈশ্বরের আশীর্বাদ। চিকিৎসক না জেনে যথার্থ বলে ডক্টররা, কিন্তু আচার্যদেব স্বয়ং স্রষ্টা লীলাই করেছেন। আচার্যদেবের আশীর্বাদের অর্থই হলো সেই অর্থে আশীর্বাদ নেওয়া। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মরণা মেরণা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। তো আচার্যদেবের এই বাণীরই রূপায়ণ। ঠাকুর বলতেন, আমি আমার বড় খোকা টাকা রেপিট ও পিট। শেষের দিকে তিনি শ্রী শ্রী ঠাকুর ভক্তজনকে প্রায় বড় খোকার কাছেই পাঠাতেন। বহু ভক্ত মানুষ আশীর্বাদে তথা তার করুণায় এমনভাবে পুণ্যজন্ম লাভ করেছেন, এমন অনেক ঘটনা আছে। আর শ্রী বদ্দা শেষের দিকে ভক্তজনকে তার জ্যেষ্ঠ আত্মজপ্রিয় বাবু শ্রী শ্রী ঠাকুর আসন্ন মৃত্যুর হাত থেকে ভক্তজনকে ফিরিয়ে আনতেন। একই ধারা আজও পূজ্যবাদ শ্রী শ্রী দাদার মধ্যে তিনি অনেকের অকাল মৃত্যুকে অবলুপ্ত করেই চলেছেন। এখানে আমি শেষ করি। সবাই ভালো থাকুন। জয় গুরু। সকলে মঙ্গল কামনা আমি শ্রী ঠাকুরের চরণে নিবেদন করি।